আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা স্টার্ট করি কমপ্লেক্স অ্যানালাইসিস। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? না ম্যাম, চলে গেছে আমার। ওকে, তাহলে বলছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার কোন ধরনের নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। The numbers of the form a plus ib. The a is a real number and b is a ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তাহলে যে নাম্বারগুলো আমরা এভাবে দেখবো যে এই ফর্মে আছে, a প্লাস আইবি আকার আছে, a প্লাস আইবি অর এক্স প্লাস আই ওয়াই, এটা মিনস হচ্ছে একটা হচ্ছে কি রিয়েল যেখানে কোনো আই নেই। ঠিক আছে, আর আরেকটা পার্টে আছে কি আই যুক্ত, একটা পার্টে আছে কি রিয়েল পার্ট, আর একটা আছে আই। আইটা তো তোমরা আগে থেকে চিনো, আইটা কি, এটা কি মনে আছে? আইয়ের একটা ভ্যালু আছে। ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমার ইমাজিনারির সাথে যেটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এটা হচ্ছে রিয়েল পার্ট। সো রিয়েল আর ইমাজিনারি এই দুটো মিলিয়ে একটা নাম্বার হলে তখন ওই নাম্বারটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। সাপোজ 2 + 3i, এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এখানে আমার রিয়েল নাম্বারটা কত? 2। ঠিক আছে, আর ইমাজিনারি নাম্বারটা কত? 3। আর এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি, 2 যেটা থাকবে মানে যেটা রিয়েল, এটা হচ্ছে কি এটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার কমপ্লেক্স নাম্বার। তো আমরা এখন দেখবো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এটা গ্রাফে অর অ্যাক্সিসে আমরা এটা কিভাবে এটা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আমরা সাধারণত কি করি, আমরা যখন অ্যাক্সিসে যে কোনো একটা কোঅর্ডিনেট অর কোঅর্ডিনেট যদি আমরা রিপ্রেজেন্ট করি, আমরা হরিজন্টালিটিটাকে ধরি কি এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যালটাকে ও অ্যাক্সিস ধরি, তাই না? ওকে, তাহলে এখানে আমরা ধরবো কি রিয়েল যেটা, সেটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে রিয়েল নাম্বারটা ধরবো। রিয়েল লাইনটা এটা হচ্ছে কি রিয়েল লাইন বলে। ঠিক আছে, কোনটা? এক্স অক্ষটা হচ্ছে আমার রিয়েল পার্টটা, আর ওয়াইটা হচ্ছে কি আমার ইমাজিনারি পার্টটা। তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যালো, Yes, ma'am. ওকে, তাহলে জি আমরা ম্যাম। এখন এই পয়েন্টটা অথবা এই নাম্বারটা আমরা এখানে প্লট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাপোজ আমরা যদি কমপ্লেক্স নাম্বারের বাদ দিয়ে আমরা যদি এমন একটা কোঅর্ডিনেট বলি 2 3, তখন এটা আমরা কিভাবে প্লট করি, এখানে গ্রাফের মধ্যে কিভাবে লিখি, অ্যাক্সিস এর মধ্যে কিভাবে এটা ডিনোট করি? 2টা করি আমরা এক্স অক্ষে, আর 3টা করি ওয়াই অক্ষ বরাবর পয়েন্টটা, তাই না? সাপোজ 1 2 আর 3 করি 1 2 3 এভাবে করে, তখন এই পয়েন্টটাকে আমরা বলি 2 3 পয়েন্ট, তাই না? তাহলে এখানে আমরা যখন কমপ্লেক্স নাম্বারে করব, কমপ্লেক্স নাম্বারে আমরা এরকম এখানেও সেম, এখানে আমরা রিয়েলটা করব রিয়েল পার্টে যেটা বলছি এক্স অ্যাক্সিসে, আর ইমাজিনারিটা করব ওয়াই অ্যাক্সিসে। সো ইমাজিনারিতে আছে 3টা করব ওয়াই অ্যাক্সিসের এখানে 1 2 3 সাপোজ, আর এক্স অ্যাক্সিসে আছে 2 যেটা রিয়েল পার্ট সেটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমার ইমাজিনারির জন্য এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে আমার সেম হয়ে গেল না? সেম হয়ে গেল না? 2 + 3i যেটা 2 আর 3 সেম কথা, বাট আমরা
এখানে আমরা এখানে 2টা বলছে আমার রিয়েল পার্ট, 3টা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। আগে আমরা বলতাম 2টা হচ্ছে এক্স অ্যাক্সিস, 3টা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এই এই যে আমরা রিপ্রেজেন্টেশনটা বলছি, মানে ইয়ার ক্ষেত্রে তোমার কমপ্লেক্সের ক্ষেত্রে এটার একটা নাম আছে, এটাকে বলে আরগান ডায়াগ্রাম। আরগান ডায়াগ্রাম, ঠিক আছে, সেটা বলে আরগান ডায়াগ্রাম, যেখানে আরগান ডায়াগ্রামে এক্সটা হচ্ছে আমার রিয়েল পার্ট আর ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আর এখানে যে পয়েন্টটা আমরা বলছি 2 3, এখানে আমার এই ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে এক্স আর ওয়াই যেটাতে ইন্টারসেক্ট করছে আমরা সাধারণত মূলবিন্দু বলি, সাপোজ এটা ও, হ্যাঁ, এখান থেকে আমার ওই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটাকে সাপোজ আমরা বলছি আর, ডিস্টেন্সটাকে বলছি কি আর। এই আরটা হচ্ছে কি, এই যে নাম্বার পর্যন্ত যে দূরত্বটা, যে পয়েন্ট এই নাম্বার থেকে ও পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলছি আর। এই আরটা হচ্ছে কি এই কমপ্লেক্স নাম্বারের কি মডিউলাস। এটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বারের মডিউলাস, যেটা আটটা বলে আমরা দূরত্বটা বলছি, ডিফাইন করছি, এটা হচ্ছে কি মডিউলাস। ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিসের অথবা রিয়েল লাইনের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে। সাপোজ এইটা একটা অ্যাঙ্গেল, এটাকে সাপোজ আমরা ধরতেছি কি থিটা। এই থিটার একটা মান আছে, সেটা হচ্ছে কি tan ইনভার্স y বাই x। তোমরা কোশ্চেন করতে পারো এটা কিভাবে আসছে, সেটা দেখাই দিব। তাহলে আমরা পেলাম আর আর থিটা। ঠিক আছে? তাহলে আরটা কি বলছি, এটা হচ্ছে মডিউলাস, এটা হচ্ছে তোমার মডিউলাস। আর থিটাটা হচ্ছে কি আর্গুমেন্ট, থিটাটা হচ্ছে কি আর্গুমেন্ট और অ্যামপ্লিটিউডও বলে, এটাকে অ্যামপ্লিটিউডও বলে, অ্যামপ্লিটিউডও বলে। ঠিক আছে? তাহলে আমার মডিউলাস আর আরটা কিভাবে ডিফাইন করব, এই যে ডিস্টেন্সটা তোমার ইয়াটা পরম মান আমরা বের করি না এভাবে। আর থিটাটা হচ্ছে tan ইনভার্স y বাই x। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা আসলে আলটিমেটলি এটা কি হয়ে গেল, প্রথমে যখন এক্স আর ওয়াই এক্সিস ছিল, সেটাকে আমরা কোন এক্সিস বলি? এক্সিস তো অনেক ধরনের আছে, কেউ বলতে পারবা এক্স ওয়াই যে এক্সিস, ওই এক্সিস এর নাম কি? এটাকে বলে কোঅর্ডিনেট এক্সিস। সরি, কোঅর্ডিনেট এক্সিস বলতেছি, কার্টেসিয়ান এক্সিস। এটাকে বলে কার্টেসিয়ান এক্সিস। কার্টেসিয়ান এক্সিস মানে হচ্ছে এক্স ওয়াই যে এক্সিসটা, সেটাকে বলে কার্টেসিয়ান এক্সিস। ঠিক আছে? এরপর যেটাকে বলে পোলার এক্সিস আর পোলার কোঅর্ডিনেট, তখন এটাকে ওই এক্সিসে কি থাকে, শুধু আর এন থিটা থাকে, এক্স আর ওয়াই থাকে না। ঠিক আছে? আলটিমেটলি আর আর থিটা কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে আর আর থিটা, বাট আমরা তখন পোলার যখন বলবো তখন আমরা আর আর থিটা দিয়ে যে অ্যাক্সিসটা থাকবে, যে কোঅর্ডিনেটটা আমরা ডিফাইন করব আর থিটা দিয়ে, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আর কার্টেসিয়ান সিস্টেমে হবে এক্স ওয়াই পয়েন্ট দিয়ে। সাপোজ এই যে আমরা 2 3টা ডিফাইন করি, সেটা হচ্ছে এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। ঠিক আছে? তারপর হচ্ছে পোলার হচ্ছে এরকম অনেক অ্যাক্সিস আছে, সাপোজ স্ফেরিক্যাল সিস্টেম আছে, এরপরে আছে তোমার স্ফেরিক্যাল পোলার আছে, যেমন স্ফেরিক্যাল সিস্টেম হচ্ছে কি আর থিটা ফাই এরকম, হ্যাঁ। তারপরে স্ফেরিক্যাল পোলার হচ্ছে আর থিটা জেড, হ্যাঁ, এরকম অনেক অ্যাক্সিস আছে, ওটা জানার দরকার নাই। তাহলে আমরা এখানে বলতেছি কি কমপ্লেক্স নাম্বারটা, আমার কমপ্লেক্স নাম্বারটা আমরা কি করলাম, তোমার পোলার কোঅর্ডিনেটে নিয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এই যে আমরা বললাম এখানে আর, কার্টেসিয়ান থেকে যখন আমি পোলারে গেলাম, তখন সিস্টেমটা কি জানো, কার্টেসিয়ানে যখন পোলারে যায় তখন আমরা ধরি যে এক্স মান ধরি আর কস থিটা, আর ওয়াই এর মান ধরি আর সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাডাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে সাপোজ এটাকে 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। তো এখান থেকে যখন আমি আর এর ভ্যালুটা বের করব, হ্যাঁ, আর এর ভ্যালুটা, আচ্ছা, বের করার আগে আমি এখানে যদি থিটার ভ্যালু বের করতে যাই, সাপোজ আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ দিচ্ছি 2/1, হ্যাঁ, তাহলে কত হবে, সাইন থিটা বাই কস থিটা, আর আর চলে যাবে, তাই না? আর এখানে কত হবে, ওয়াই বাই এক্স। তাহলে কত হলো, ম্যাম tan থিটা ইকুয়াল টু y বাই x আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। হ্যাঁ, এটা কিন্তু তোমরা মুখস্থ করে অলরেডি অঙ্ক করে আসছো, তাই না, ইন্টারে? আচ্ছা, তাহলে জি ম্যাডাম, এইটাই হচ্ছে করছি। কি থিটা, এইটাই হচ্ছে কি আমার আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড বলে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিমিলারলি এখান থেকে তুমি আর এর ভ্যালুটা বাইর করতে পারো। কিভাবে বের করবো,
আমরা এই দুটাকে স্কয়ার করে যোগ করি, তাহলে কি হবে? আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? ইকুয়াল টু এক্স জি ম্যাডাম। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এরকম। তো আর ইকুয়াল টু হবে কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা দিয়ে আলটিমেটলি আমরা কি করি? মডিউলাসটা বের করি, তাই না? আমরা মডিউলাস কিভাবে বের করি বললাম কি, এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে আমার মডিউলাস। তো এটার ভ্যালুটা আমরা কিভাবে বের করি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে। বুঝা গেছে? এখন ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এখানে যেই মানে পয়েন্ট এখানে প্লট করছিলাম, সাপোজ 2 আর 3 দিয়ে 2 প্লাস 3 আই কমপ্লেক্স নাম্বারটা যেখানে এরকম প্লট করছিলাম, সেক্ষেত্রে এখন আমরা যদি বলি এটার আটটা কত, এটার আটটা কত হবে? রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এরকম। আর সিমিলারলি থিটাটা কত হবে? tan ইনভার্স y বাই x। y কত? 3, আর x কত? 2। তাহলে এটা কত হবে? tan ইনভার্স 3 বাই 2 মানে কত? 1.5। তাহলে tan ইনভার্স 1/5 দেখবা সামথিং 45 ডিগ্রি আর 45 ডিগ্রি কাছাকাছি এরকম হবে, কারণ আমি এখানে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতোই নিচ্ছি, তাই না? এই অ্যাঙ্গেলটা, তাই না? 45 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি হলে এটা আমি মাঝখান বরাবর নিচ্ছি, তাহলে থিটাটা অবশ্যই কি হবে? 45 ডিগ্রি আসবে। বুঝা গেছে? অ্যামপ্লিটিউড আর এটা আর্গান ডায়াগ্রামটার কিন্তু কারো কোনো প্রবলেম আছে? আশা করি নাই। তাহলে এখন আমরা দেখো, আমরা আমাদের লেকচার শিটে যাই। আমি যা যা বলছি সবগুলো এখানেই, কথাগুলো এখানে আছে, যে the number of the form a plus ib is called a complex number when a and b are real number and b is the imaginary part of the complex number where I equal to root over minus 1। আচ্ছা, এখানে যখন আমার রিয়েল পার্টটা 0 হবে, মানে এর মান যখন 0 হবে, তখন শুধু কি থাকবে? আইবি থাকবে। তখন আমরা এটা বলবো কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, ঠিক আছে? আবার বি যখন 0 হবে, তখন আমরা বলবো এটা হচ্ছে শুধু রিয়েল নাম্বার। তখন আলটিমেটলি আসলে কিন্তু কমপ্লেক্স নাম্বার ফর্মে আমরা পাবো না। বাট অনেক সময় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি বলে যে এখান থেকে রিয়েল নাম্বারটা শুধু বের করো, তখন আমাকে ইমাজিনারিটাকে 0 ধরতে হবে, অথবা ইমাজিনারি বের করতে হলে রিয়েলটা 0 ধরতে হবে। আচ্ছা, গেল। এরপর কমপ্লেক্স নাম্বার একটা হচ্ছে কি এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি, একটাকে আরেকটা কি বলে? কমপ্লেক্স কনজুগেট। এ প্লাস আইবি, সাপোজ 2 প্লাস 3i আমি যে লিখলাম, এটার কমপ্লেক্স কনজুগেট হবে কত? 2 মাইনাস 3i, তাই না? আবার 2 মাইনাস 3i এর কমপ্লেক্স কনজুগেট কত হবে? শুধু কনজুগেট কিন্তু বলিনি, বলছি কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে? 2 প্লাস 2 মাইনাস 3i, এটার কমপ্লেক্স কনজুগেট কত হবে দেখে বলো তো, কত হবে? 2 প্লাস 3i। আবার 2 প্লাস 3i এর কমপ্লেক্স কনজুগেট কত হবে? 2 minus 3i। আচ্ছা, এবার বলো মাইনাস 2 প্লাস 3i এর কমপ্লেক্স কনজুগেট কত হবে? 2 minus 3i। মাইনাস 2 হবে। এখানে শুধু কমপ্লেক্স কনজুগেটটা হবে, কমপ্লেক্স নাম্বারের সাইনটা চেঞ্জ হবে, যেখানে কমপ্লেক্স থাকবে শুধু সেটা চেঞ্জ হবে, রিয়েল পার্টের কোনো চেঞ্জ হবে না। এটা কেন চেঞ্জ হবে? এটা চেঞ্জ হচ্ছে কারণ কমপ্লেক্স কনজুগেটের মধ্যে আই এর মান আমরা পজিটিভ নেগেটিভ এভাবে আসবে। যখন কনজুগেট বলবো তখন পজিটিভের কনজুগেটটা হবে মাইনাস, আর মাইনাসের কনজুগেট হবে প্লাস। বুঝছো? এখানে এটা যেটা আছে সেটাই থাকবে, এটা তো কোনো সমস্যা নেই। বুঝা গেছে? আরেকটা বলি তাহলে, সাপোজ -5 - 3i, এটার কমপ্লেক্স কনজুগেট কত হবে? minus 5 minus minus 5 5 plus 3. আচ্ছা, তাহলে আচ্ছা এই পয়েন্টটা কি প্লট করতে পারবা তোমরা ফিগারে? দেখি বলো তো কিভাবে করবা। -5টা আমরা কি করব? রিয়েল লাইনে করব, এক্স অ্যাক্সিস, আর 3টা করব ওয়াই অ্যাক্সিসে, তাই না? তাহলে -5টা কোন দিকে হবে? এক্স অক্ষের ডানে না বামে? বামে। তাহলে -1 2 3 4 5, এটা হচ্ছে আমার -5, আর 3 উপরে যাবে না নিচে যাব? ম্যাম এটা কি নিচে যাবে, কারণ i এর মান তো -1। নো নো নো, এখানে আই এর মান Ma'am -3 না, ma'am plus হলো উপরে ma'am. এটা প্লাস না, মাইনাস কই না, এটা প্লাস। তাহলে 1 2 3, না আমরা প্লট করি কি এ আর বি দিয়ে। এ হচ্ছে আমার কত? -5, আর বি হচ্ছে কত? 3। ঠিক আছে? এখানে -5 - 3i হলো, তখন -3টা নিচে আসতো। বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। তাহলে এখন এই পয়েন্টটা হচ্ছে আমার কত?
-5 3। ঠিক আছে, তো সিমিলারলি এটা যখন আমার মডিউলাসটা বের করতে হবে, তার মানে এটা এই 8টা হচ্ছে আমার মডিউলাস, থিটাটা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এরপরে হচ্ছে কিছু না, যে কমপ্লেক্স নাম্বার গুলো আমরা কিভাবে সাম করব, কিভাবে সাবট্রাক্ট করব, কিভাবে মাল্টিপ্লাই করব, কিভাবে ডিভিশন করব। দুইটা কমপ্লেক্স নাম্বার যখন থাকবে তখন আমরা অ্যাড যখন করব তখন রিয়েল এর সাথে রিয়েল করব, তারপরে তোমার কমপ্লেক্স এর সাথে মানে ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট করব। সাবট্রাক্টও সেম, মাল্টিপ্লিকেশনও যখন মানে এভাবে করে আমরা মাল্টিপ্লিকেশন করব, তখন মাল্টিপ্লাই করতে গিয়ে কি হবে, আই এর সাথে আই গুণ করলে আই স্কোয়ার হবে, তখন কত বসাবো, আই স্কোয়ারের মান -1। তো এখানে আর তেমন কোনো কিছু বিধান নাই। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু ম্যাথ আছে যে মানে তোমার রিপ্রেজেন্ট করতে বলবে কমপ্লেক্স ফর্মে। সাপোজ আছে কি এটা, যে এক্সপ্রেস 1 প্লাস আই 2 প্লাস আই ডিভাইডেড বাই 3 প্লাস আই ইন দ্য ফর্ম এ প্লাস আইবি। এ প্লাস আইবি ফর্মে আনতে বলছে। এ প্লাস আইবি ফর্মে আনা মানে কি, কমপ্লেক্স ফর্মে আনতে বলছে। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স ফর্মে যদি তুমি আনতে চাও তাহলে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে কিভাবে সিম্পলিফাই করলো, 3 প্লাস আই আছে উপরে, নিচে উপরে আছে 1 প্লাস আই, উপরে 2 প্লাস আই। এখানে উপরে দুইটা গুণ করে এটা আনলো, দেখো তখন কি হয়ে গেল, 2i আর i 3i আর এটা 1। হ্যাঁ, তাহলে নিচে আসলো 3 প্লাস আই, উপর আসলো তোমার 1 প্লাস 3i। তাহলে আমরা সাধারণত কি করি, যে নিচে যেটা টার্ম থাকে আমরা এটার অপোজিট সাইন দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি, তাই না, জি ম্যাডাম। আমাদের সুবিধার্থে। তাহলে আমরা যখন 1 প্লাস 3i নিচে উপরে নিচে যখন 3 মাইনাস আই দিয়ে গুণ করছি, তখন নিচে আসতেছে কত, 3 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হবে। আর উপরে তো উপরের টার্মটা, তাহলে 3 স্কোয়ার মানে 9, আই স্কোয়ার মানে -1, তাই না। তাহলে মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 9 প্লাস 1। ঠিক আছে, তাহলে উপরে আবার সিম্পলিফাই করে মানে দুটো টার্ম গুণ করে আসলে আমার 3 মাইনাস আই প্লাস 9i প্লাস 3, তাহলে 6 প্লাস 8i। তাহলে আমি 6/10 লিখতে পারি একটা, আর 8/10 আই লিখতে পারি, তাই না। তাহলে 6/10 মানে 3/5, আর 8/10 মানে 4/5। তাহলে আমার এ প্লাস আইবি হলো, কমপ্লেক্স নাম্বার হলো। জি ম্যাডাম। ঠিক আছে, ওকে। তাহলে এরকম যদি কোনো আই যুক্ত যদি কোনো মানে ফাংশন দেয়া থাকে, এক্সপ্রেস করা থাকে, তখন বলবে কি তোমাকে এটাকে এক্সপ্রেস করো তোমার কমপ্লেক্স ফর্মে, তখন পারা যাবে না। নেক্সট একটা আছে দেখো, পারবো। 6 প্লাস আই 2 মাইনাস আই, নিচে হচ্ছে 4 প্লাস 3i। কি হচ্ছে, কি সমস্যা, ওকে। তাহলে 6 প্লাস আই ডিভাইডেড বাই 2 মাইনাস, সরি 2 মাইনাস আই, এটাকে আমরা এটা করতে আগের মতোই দেখো, এটা উপরে গুণ করলাম, নিচেরটা গুণ করলাম, উপর আসলো 13 মাইনাস 4i, নিচে আসলো 10 মাইনাস 5i। তাহলে সিম্পলি আমরা কি করব, 10 প্লাস 5i দিয়ে উপরে নিচে গুণ করব। গুণ করার পর আগের মতো আমার টার্মটা আসলো 6/5 প্লাস 1/5, সোজা জিনিস। তাহলে এ প্লাস আইবি আকার আসলো, তার মানে আমার কমপ্লেক্স ফর্মে আসলো। এরপর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা আমি আগে বলছি যে আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টটা কিভাবে ধরছি, রিয়েল পার্টটা এটা আর ওইটা যেগুলো বলে ফেলছি প্রথমে সেটাই, আরগান ডায়াগ্রামও এভাবে করে বলে ফেলছি, আর থিটা যেটা পোলার কোঅর্ডিনেটে। আচ্ছা, এখন আমি যদি বলি তোমাদেরকে যে পোলার মানে কমপ্লেক্স নাম্বার, তোমার কমপ্লেক্স নাম্বারটা ম্যাম এই চ্যাপ্টারে কি পোলার থেকে কার্টেসিয়ান, কার্টেসিয়ান থেকে পোলার এগুলো ওগুলো পোলার থেকে না না আসবে না, এগুলো এগুলো তোমার কমপ্লেক্স নেই, জাস্ট কমপ্লেক্স নাম্বার, আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলতেছি কি তোমার কমপ্লেক্স নাম্বারটা, তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার যদি আমাকে বলে, আমরা বলতেছি এক্স প্লাস আই ওয়াই, তার মানে এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে। আমি যদি পোলার ফর্মে বলি তখন কমপ্লেক্স ফর্মটা কিভাবে লিখবো, তাহলে এক্স এর মান কি হয়, সাপোজ আমরা কার্টেসিয়ান যখন পোলারে যাব তখন কি বুঝছিলাম, এক্স এর মান হচ্ছে আর কস থিটা, আর ও আই হচ্ছে কি আর সাইন থিটা, তাই না। তাহলে আটটা যদি কমন নিই তাহলে কত হবে,
cos থিটা প্লাস i sin থিটা, এইটাই হচ্ছে পোলার ফর্ম কমপ্লেক্স ফর্মের। বুঝছো? কমপ্লেক্স ফর্মের পোলার ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে তোমাকে যখন একটা কমপ্লেক্স নাম্বার, একটু আগে যেমন আই যুক্ত কিছু ফাংশন অথবা কিছু ইকুয়েশন দেওয়া ছিল না, ওটাকে তোমাকে এক্স প্লাস আই ওয়াই ফর্মে গেছো, তাই না? কার্টেসিয়ান ফর্মে গেছো তার মানে। হ্যাঁ, তো যদি বলে পোলার ফর্মে, তখন তোমাকে কি লাগবে? আর লাগবে থিটা লাগবে। এটাকে জেড দিয়ে প্রকাশ করা না, জেড ইকুয়াল টু আর। না, এখানে তো জেড লাগতেছে না। এক্স প্লাস আই ওয়াই এর যখন আই এক্স প্লাস আই ওয়াই আকারে যখন প্রমাণ করছি, তখন আমরা কি করছি? তো আমাকে যখন পোলার ফর্মে নিতে বলবে, তখন আর আর থিটা লাগবে, দেন আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এই ফর্মে আমাকে আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা করব এগুলো, সমস্যা নাই। আচ্ছা, এর বলো এইখানে এগুলো হচ্ছে কি, যে যে দুটো অঙ্ক করাইছি, বাকিগুলো এখানে আছে আনসার সহ, এটার আনসার এটা, তোমরা এগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো। আর এটা হচ্ছে এইচকে দাসের বই। হ্যাঁ, এবং মডিউলাস আর্গুমেন্ট এগুলো কিন্তু অলরেডি বলা হয়ে গেছে, ঠিক আছে? মডিউলাস আর আর্গুমেন্ট এগুলো বলা হয়ে গেছে, যেখানে থিটাটাকে আমরা বলতেছি আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড, আর ওটাকে আমরা বলতেছি মডিউলাস, আরটাকে। তো ফাইন্ড দ্য মডিউলাস এন্ড আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, এটার মডিউলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে, তার মানে কি বের করতে হবে? আর আর থিটা বের করতে হবে, তাই না? তাহলে আর আর থিটা বের করার জন্য কি করছি দেখো, মডিউলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে কমপ্লেক্স নাম্বার। তাহলে 1 + 2y, নিচে হচ্ছে এই টার্মটা, তাহলে এখানে কি করবে, a - b হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম, আর উপর আছে এটা। তাহলে 1 + 2y, নিচে 1 + 2y হলো 1, ঠিক আছে? তাহলে এটা কি কমপ্লেক্স নাম্বার ফর্মে হলো? আমার প্রথম কাজ হচ্ছে, তুমি কমপ্লেক্স নাম্বার ফর্মে যদি না জানো, আর আর থিটা পাবা? আর আর থিটা কোত্থেকে আসতেছে? কমপ্লেক্স নাম্বার থেকে তো, তাই না? হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে a + ib অর x + iy ফর্মে নিতে হবে। বাট আমি এটা সিম্পলিফাই করে পেলাম 1। তাহলে আমি এটা কি লিখতে পারি? 1 + 0i, কারণ i এর টার্ম আমি পাইনি, তাই না? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে 1 + 0i। তাহলে এটার এখন আমি বের করব মডিউলাস, মানে আর আমাকে যেহেতু মডিউলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে, তাহলে মডিউলাস কেমনে বের করি? আর ইকুয়াল টু mod of this or √x² + y², ঠিক আছে? তাহলে এটার মোড বের করো। এটার মোড মানে কি? এটার মোড মানে কত? 1 + 0i, মোড কত হবে? 1। 1। So this is the modulus of this complex number. Then আমরা বের করব কি? আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? থিটা বের করব, তাই না? জি থিটা। ম্যাম। তাহলে থিটার ফর্মুলা আমরা কি বলছিলাম? tan ইনভার্স y/x। তাহলে আমার এখানে y কত, x কত? y কত, x কত? x 1 আর y 0। তাহলে 0/1, তাহলে হচ্ছে কি tan ইনভার্স 0, দ্যাট মিন্স 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটা মান হচ্ছে আমার 0, ঠিক আছে? ওকে, এরপরে এক্সপ্রেস 1 + 2y ডিভাইডেড বাই 1 - 3i, এটাকে আমাকে কি কি করতে বলছে? ইন দ্য ফর্ম আর cos থিটা প্লাস i sin থিটা, এটা পোলার ফর্মে আমাকে নিতে বলছে, ঠিক আছে? তার মানে পোলার ফর্ম, কমপ্লেক্স ফর্মটা পোলার ফর্মে নিতে হবে। তাহলে এটা কিভাবে নিচ্ছি? প্রথমে আমাকে কমপ্লেক্স ফর্মে নিতে হবে, x + iy অর a + ib, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি এখন এটা কি x + iy লিখবো, নাকি আর cos থিটা প্লাস i sin থিটা লিখবো? ম্যাম মানে আমি আর ইনটু cos থিটা প্লাস i sin থিটা ওইটাই লিখবো। -12 + i/2, আমি পেলাম কমপ্লেক্স নাম্বারটা কি? -12 + i/2। তাহলে এইটা ইকুয়াল টু x + iy ইকুয়াল টু আর cos থিটা প্লাস sin থিটা, একই কথা, তাই না? একই কথা না? এটা কার্টেসিয়ান ফর্মে লিখলাম, আমি এটা পোলার ফর্মে লিখলাম। এখন আমার লাগবে পোলার ফর্ম, সেজন্য আমি এটা ইকুয়াল টু এটা লিখবো, কারণ আমার পোলার ফর্মে নিতে হবে সেজন্য। বুঝছো? দুটো সেম না? এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, আর এটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে -12 + i/2 ইকুয়াল টু আর cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে এই দুটা এখন কিভাবে করবো? এটা ইকুয়াল টু এটা হলে আমরা কি করি? দুটো ইকুয়েশন হলে আমরা সেম কোফিশিয়েন্ট গুলো ইকুয়েট করি, তাই না? আই এর সাথে এখানে আই আছে লেফট হ্যান্ড সাইডে, এখানে রাইট হ্যান্ড সাইডে আই আছে। তাহলে এখানে আই আছে, আই এর কোফিশিয়েন্ট হচ্ছে হাফ, এখানে আই এর কোফিশিয়েন্ট হচ্ছে কত? আর সাইন থিটা। তাহলে হাফ ইকুয়াল টু আর সাইন থিটা লিখতে পারি,
সিমিলারলি আর cos θ ইকুয়াল টু -হাফ লিখতে পারি না? জি ম্যাডাম অবশ্যই পারি। বোথ সাইডের কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েট করে আমরা এটা লিখতে পারি। সো আর cos θ আর sin θ লিখে এখান থেকে আমি আর θ মানটা বের করব। ঠিক আছে? আচ্ছা, সাপোজ আর এর মান পেলাম আমি হাফ, কত আসছে আমি ওখানে আমি জানি না, আর এটার মান আসছে মনে করো হাফ। তাহলে আমি এখন আমাকে বলছে কি আর cos θ প্লাস i sin θ এই ফর্মে নিতে। তাহলে এখন কিভাবে লিখবো? মানগুলো বসা দিলে হয়ে যাবে না? জি ম্যাডাম আর এর আর এর জায়গায় মান আর এর মান বসাও, cos θ এর মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম যদি কোনো কমপ্লেক্স নাম্বার দেয়া থাকে, কমপ্লেক্স ফর্মে নিতে বলবে, সেটা সেটা নিলা। আর যদি উল্লেখ থাকে যে পোলার ফর্মে নাও, তাহলে পোলার ফর্মে তোমাকে নিতে হবে। ঠিক আছে, পারা যাবে তো? এই দেখো এটা পোলার ফর্ম। এখানে তোমার থিটার মান আসছে কত? 3π/4। এই যে 3π/4 বসাইলো, আর আর এর মান আসছে 1/√2 1/√2। ঠিক আছে। এরপর দেখো 2 + i ডিভাইডেড বাই 3 - i হোল স্কয়ার ইনটু পোলার ফর্ম। দেখি সবাই করো তো এটা, সবাই অঙ্কটা করো। 2 + i ডিভাইডেড বাই 3 - i হোল স্কয়ার। খাতা কলম আছে সামনে? জি ম্যাম আছে। মুন্না তোমরা কি কাজ শেষ হয়েছে তোমাদের ভার্সিটিতে নাকি? না ম্যাম ভার্সিটিতে নাই, এখন চলে আসছি, আমাদের ওই যে সব কমপ্লিট। কাজ শেষ হয়েছে? জি ম্যাম। এখন কোথায় আছে এটা? ম্যাম ওইটা ইয়াতে। 5 তলায়? জি ম্যাম ওই যে তিন তলায় রয়ে গেছে। সরি শুনতে পাই নাই, দুইজন বলতে একসাথে। তিনতলা আছে ম্যাম, এটা তিনতলায়। ম্যাম তিনতলায়। তিনতলা কোথায় আছে? ওই রুমটাতে আলাদা একটা জি রুম আছে তো? আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করো। 2 + i ডিভাইডেড বাই 3 - i হোল স্কয়ার, এটাকে আমাকে পোলার ফর্মে নিতে হবে। করো তো। প্রথমে a + ib or x + iy ফর্মে নাও, এটা সিম্পলিফাই করো। সবাই করো, আমি জিজ্ঞেস করবো যে কোনো একজনকে। Systematic and an embedded system. So I would like to dedicate today's event to the profession that has created a lasting impact in the lives of স্ক্রিন কি দেখতে পাচ্ছ? তোমরা অঙ্ক লিখছো, ম্যাথটা as লিখছো? someone rightly said, one child, one teacher, one book, one pen can change the world. So I would really congratulate all the professionals, all the teachers. ম্যাম লিখছি ম্যাম, ওই করতেছি এটা। হ্যাঁ, লিখছো কিনা সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে, করো। Faculties and research community. In today's presentation, I would like to share some insights on the research landscape of QA, how in a very diverse way, talking about some of the strengths of the university, as well as some of the areas where I think the research community of the university should focus on. Ashal, let's move to the next slide. Yeah. So as you can see in this slide, over the last 5 years, QA published 779 Scopus indexed articles between 2016 and FWCI of 1.25, and also FWCI is a matrix which is used to globally evaluate the quality of the research articles published by any institute or the world average is 1, and its FWCI is 1.25, which indicates that the quality of the articles published from QA was 25% higher than the global average, while the publications of QA have grown at a rate of 20% CAGR. The FWCI has grown at the rate of 50%. The average citation publications of the university was 6.0. These research techniques are really আচ্ছা, a + ib ফর্মে আসছে
কত আসছে বলো, রিয়েল নাম্বারটা কত আসছে? জহির বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জহির বলো এর মান কত আসছে, তোমার রিয়েল নাম্বারটা কত আসছে? আমি এটা এখনো করিনি। কে করছো, কার কমপ্লিট হয়েছে? তানভীর করছো? তানভীর মাইক্রোফোন না অন ম্যাম করো। এখনো হয়নি। এখনো হয়নি মানে কি করা শুরু করছো না বসে আছো? করা শুরু করলে তো এ প্লাস আইবে, আর আসলে তখন থাকার কথা না। আচ্ছা আরেক মিনিট, তানভীর বলবা, তাড়াতাড়ি করো। Now, this slide shows the income from quantity in terms of the number of papers published. So it has the facts and research output in computer science and physics and astronomy, as it was shown in the previous slide as well. However, if you talk about the quality, which is measured through engagement and scientific impact at WCR, the top performing subject in areas of the university are environmental science, mathematics, material science, agriculture, and biological science. While Jewel has publications in various domains, their need to be তুমি ক্লাস নিবা? নিলে নিয়ে ফেলতে পারবো, আমি ডাটাতে করবো। এখন তো ক্লাস হচ্ছে, আমার ক্লাস হচ্ছে, নিতে পারবা। আমি ডাটাতে এমনি কাজ করতেছি তো। ধর আমি একটু কানেক্ট করি আগে। Just talking about some of the top authors. বসে করছো তোমরা কেউ? এই আজকে কেটে নিয়ে কি ক্লাস শেষ করবা? তানভীর বলো, তানভীর। জহির বলো। There are 769 examples that aim to stimulate actions in the area of কিরে তোমরা কেউ নাই না? করছো? শুনতে পাচ্ছ কেউ আমার কথা? জি ম্যাম। কেউ করছো? রাসেল করছো? যারা রেসপন্স করতেছো না কেউ অ্যাটেন্ডেন্স পাবা না বলে দিলাম। রেসপন্স করতেছো না মানে কেউ আমার কথা শুনতেছো না, কেউ ক্লাসে নাই, অন করে দিয়ে ম্যাম চলে আমার আসো। একটা আসছে ম্যাম। একদম পিটা দিব, এতক্ষণ পরে কেন আবার দিচ্ছ? 5/2 আমি করতেছিলাম, আমি নাস্তা করতে গেছিলাম তো এই জন্য। এই তো বললাম তো এরকমই করো, অন করে দিয়ে গিয়ে নাস্তা করো, বেড়াইতে যাও, টিভি দেখতে যাও, মোবাইল দেখতে যাও, এটাই তো বলতেছি। যে যে রেসপন্স করো না, আমি যাকে যাকে ডাক দিচ্ছি কেউ অ্যাটেন্ডেন্স পাবে না, আমি বলে দিলাম। কেউ না, যে রেসপন্স করবা শুধু তাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। তোমরা শুধু অ্যাটেন্ডেন্সের জন্য আসো তো, তাহলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। ম্যাম আমি বলছি না 5/2। জহির কই? জহির তো ঘুমাচ্ছে, ও অন করে দিতে গিয়ে ঘুমাইতে গেছে, এখন তো নাই। ও আছে তো। ম্যাম অঙ্ক মিলতেছে না তাই ঘুমাই গেছে ও। অঙ্ক না মিললে সেটা বলতে হবে, তো রেসপন্স করতে হবে। একটা টিচার যখন তোমাদের কাজ করে, তোমাকে ওটা একটা, এটা কি বলবো আর, এটা তো
আর বললাম না তো। বলো জাহিদ, বলো কত আসছে? I/2 i/2 মানে b এর মান হচ্ছে হাফ, আর a এর মান কত? কিছু নাই, তার মানে 0, তাই না? বুঝতে পারছো? Yes ma'am. তার মানে রিয়েল পার্ট হচ্ছে 0 হয়েছে তো তোমারটা, তো এতক্ষণ বলতেছো না কেন? ঠিক আছে, এই দেখো অঙ্কটা করা আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু করালাম আর কি। তাহলে i হাফ i ইকুয়াল টু হচ্ছে কি, আমরা আর cos থিটা প্লাস আর sin থিটা আমি লিখতে পারি। ঠিক আছে, যেহেতু আমাকে পোলার ফর্মে নিতে হবে, তো আর cos থিটা প্লাস i sin থিটা লিখলাম। ঠিক আছে, তো আর cos থিটা ইকুয়াল টু হবে 0, যেহেতু আমার রিয়েল পার্ট নাই, তাই না? আর আমার ইমাজিনারি পার্ট i এর কোএফিসিয়েন্ট আমার হচ্ছে কত, হাফ, আর এখানে হচ্ছে আর sin থিটা। তো আর sin থিটা ইকুয়াল টু আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হবে। তাহলে সেখান থেকে আমার আর এর মান বের হলো কত, হাফ। ঠিক আছে, আর স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ম্যাম আপনার সাউন্ড আসতেছে না। আর ইকুয়াল টু হবে তোমার হাফ। থিটার মানটা লাগে, সেক্ষেত্রে থিটার মান বের করবা, দুটো থেকে cos থিটা sin সাউন্ড থিটা। আসে না। কিছু বলছো? ম্যাম আপনার সাউন্ড আসে না এতক্ষণ। শোনা যাচ্ছে না? ম্যাম এখন যাচ্ছে ম্যাম, এতক্ষণ যায় নাই। আচ্ছা ঠিক আছে, আবার বলছি তাহলে। হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? জি ম্যাডাম এখন ম্যাম শুনুন। ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন শোনা যাবে, আমার কল আসছিল দেখে ডিস্টার্ব করতেছি। আচ্ছা, এখন দেখো যেটা বলছিলাম, আচ্ছা আবার প্রথম থেকে বলছি, যেহেতু আমি আমার ইমাজিনারি নাম্বারটা, কমপ্লেক্স নাম্বারটা দিলাম হাফ i, তো এটা ইকুয়াল টু আমরা এই পোলার ফর্মে লিখলাম। তাহলে এখান থেকে আর cos থিটা আর sin থিটার মানটা বের করে সেইখানে ওই দুইটা আগের মতোই দুইটা স্কয়ার করে যখন আমি যোগ করব আর এর মান পাবো, আবার দুইটাকে একটাকে একটা ভাগ করলে আমি থিটার মানটা পাচ্ছি। ঠিক আছে, কিভাবে পাবো? আর sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করো, ঠিক আছে, তখন আমি এটা পাবো। কত হবে বলো তো? থিটার মানটা কিভাবে বের করবো বলো তো? cos থিটার মান যদি 0 হয়, sin থিটার মান যদি 1 হয়, থিটার মানটা কিভাবে বের করবো? sin থিটা ডিভাইডেড বাই যদি cos থিটা করি, তখন কত হবে? 1/0 কত হবে? 0। tan থিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে থিটার মানটা কত হবে? tan কত ডিগ্রি মান 0? tan কত ডিগ্রি মান 0? মুন্না, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না এবং ফেসটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যে। ম্যাম 0 আসছিল আমার, এটা 1 এর মান যেটা বলতেছেন স্যার। শুনতে পাচ্ছ এখন? হ্যালো, হ্যালো, দেখা শুনতে পাচ্ছ? Most is more on research. I think this today's event and this workshop is leading in that direction. শুনতে পাচ্ছ তোমরা? ম্যাম এখন এখন শোনা যাচ্ছে একটু করে, বেজে বেজে আসতেছে আমার এখানে আপনার সাউন্ডটা। তাহলে শুনতে না পেলে কিভাবে ক্লাস কন্টিনিউ করবো? এখন শুনতে পাচ্ছ? দেখো তো ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি আর এর মান আর থিটার মান বের করব আগের নিয়মেই, যে আমরা যখন আর সাইন থিটা কস থিটা পেয়ে যাব, তাহলে ওখান থেকে দুটো স্কয়ার করে যখন অ্যাড করব তখন আর পাবো।
আর একটাকে একটা ডিভাইড করলে আমি থিটাটা পাচ্ছি। আমি তোমাদেরকে কোশ্চেন করছি যে cos থিটার মান যখন 0 হবে sin থিটার মান 1 হবে, তাহলে আমি থিটা মানটা কিভাবে করব? এটা ডিভাইডেড বাই এটা করো, তাই না? sin থিটা বাই cos থিটা হলে tan থিটা হবে, tan থিটা করলে কত হবে? 1/0 মানে 0। তাহলে tan থিটার মান যখন 0 হবে, থিটার মান কত হবে? π/2, তাই না? তাহলে থিটার মান পেয়ে গেছি আমি, cos থিটার মান sin থিটার মানও পেয়ে গেছি। সো আমি আর cos থিটা আর sin থিটা যে লিখলাম, হ্যাঁ, সেখানে আমি আর এর মান বসালাম হাফ, থিটার মান বসালাম π/2, থিটার মান বসালাম π/2। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার পোলার ফর্ম। এই কমপ্লেক্স ফর্মটার পোলার ফর্ম হচ্ছে কি এটা। বুঝতে পারছো? বুঝা গেছে? জি ম্যাডাম। তাহলে এখানেরও কিছু অঙ্ক আছে, তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো। রিয়েল দিয়েও আছে, মানে পাই দিয়েও আছে। এরপর দেখো, find the smallest positive integer n for which is equal to 1। তার মানে এখানে n এর ভ্যালুটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে 1 plus I divided by 1 minus I to the power n equal to 1। এখান থেকে n এর ভ্যালু বের করার জন্য আমরা আগের মতো 1 minus I 1 minus এটার অপোজিট সাইন দিয়ে উপরে নিচে গুণ দিচ্ছি। তাহলে 1 plus I দিয়ে উপরে নিচে গুণ হবে। ঠিক আছে? ইকুয়াল টু 1। তাহলে এটা কোন এখন পাশাপাশি গুণ করার পরে যেটা মান হলো 1 1 চলে যাবে, 2i হবে, নিচে আছে 2। তাহলে 2 আর উপরে 2i 2 কেটে গেলে শুধু i থাকবে। তাহলে i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু আমরা i টু দি পাওয়ার 4 লিখতে পারি। 1 ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 লিখছে, দেখো কেন লিখছে কেউ বলতে পারবা? শুনতে পাচ্ছ এখন নাকি এখনো শুনতে পাচ্ছ না? ম্যাম -1 আর মিলে হোল স্কয়ার আসে আর কি আইস। হ্যাঁ, কি বলছো জহির? আবার বলো। ম্যাম -1 গুণ করলে তো 1 হয়, তো -1 এর মান তো ম্যাম আই স্কয়ার এই কারণে। হ্যাঁ, সেজন্য মানে আই স্কয়ার হোল স্কয়ার এরকম না ব্যাপারটা। আই স্কয়ার হোল স্কয়ার, তাহলে আই স্কয়ার মান -1, সো সেজন্য 1 কে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার 4। ঠিক আছে? এটা পাওয়ার হিসাবে কেন লিখছি? আর আমার লেফট হ্যান্ড সাইডে i আছে, তো যাতে আমি দুটোটা মিলাতে পারি। হ্যাঁ, মিলাতে পারলে আমার কি হবে, বেস যখন সেম হবে অথবা পাওয়ার যখন সেম হয় তখন আমরা কি করি? পাওয়ার সেম হলে বেসটা ইকুয়াল করি, বেসটা সেম হলে পাওয়ারটা ইকুয়াল করি, তাই না? সো আমরা n ইকুয়াল টু 4 লিখতে পারি। সো n এর মান আমার 4 হলো। ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। এরপরে সলভ ফর থিটা সাচ দ্যাট দ্য এক্সপ্রেশন ইজ ইমাজিনারি। আচ্ছা, এখান থেকে তার মানে কিসের মান বের করতে হবে আমাকে? থিটার মান বের করতে বলছে। এক্সপ্রেশন থেকে থিটার মান বের করতে বলছে, যেখানে এটা হচ্ছে কি একটা শুধু ইমাজিনারি পার্ট, তার মানে এখানে কোনো রিয়েল পার্ট নাই, এই টাইপের একটা কিছু বোঝাচ্ছে আমাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 3 plus 2i sin theta 1 minus 2i sin theta, এটাকে আমরা আগের মতো সিম্পলিফাই করব কিভাবে? এটার অপোজিট সাইন দিয়ে উপরে নিচে গুণ করব। গুণ করার পর মানটা কি আসলো? 3 minus 4 sin square theta plus 8i sin theta, নিচে আসলো 1 minus 4 sin square theta। নিচে এটা কেমন আসলো দেখি বলো তো? a plus b into a minus b ফর্ম, তাই না? a স্কয়ার minus b স্কয়ার। তাহলে b স্কয়ার কত? 4i স্কয়ার না? sin square theta 4i স্কয়ার sin square theta, তাই না? মাইনাস 4i স্কয়ার sin square theta। তাহলে i স্কয়ার মান -1, তাহলে ওই মাইনাসের সাথে মাইনাস প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? এটাতে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম একটু আরেকবার দিন। বলছি এই টার্মটা কেমন আসছে বুঝছো? a plus b into a minus b করে। a plus b into a minus b মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে b আমি বুঝাতে যাচ্ছি, b মানে কি? এখানে 2 স্কয়ার এর স্কয়ার i -1 এর -1 দুটো মিলে প্লাস হয়ে যাবে। প্লাস 1 হয়ে গেছে। ঠিক আছে? তো সিমিলারলি এখানে উপরও i স্কয়ার আসলে -1 করব, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করছি? এখন এইটাতে কোনো আই নেই, তাই না? এই টার্মটাতে, আর এটাতে আই আছে। ঠিক আছে? যেহেতু আমাকে বলছে এটা ইমাজিনারি, তাহলে আমরা শুধু এখানে ইমাজিনারি টার্মটা নিব। তার মানে কি, এখানে ইমাজিনারি শুধু বলছে কি এই এক্সপ্রেশনটা হচ্ছে ইমাজিনারি, তার মানে এখানে কোনো রিয়েল পার্ট না। রিয়েল টার্মটা কত? 0, তাই না? সেজন্য আমরা কি করছি দেখো, এই যে 3 - 4 sin square theta,
আমার আছে কি 3 - 4 sin স্কয়ার থিটা, এরপর i sin থিটা, যেরকমই আছে। আর এখানে আছে কি 1 + 4 sin স্কয়ার থিটা, এরকম মনে হয়। আচ্ছা, একটু একটু এদিক ওদিক হতে পারে, বাট আমি যেটা বোঝাইতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? 3 - 4 sin স্কয়ার থিটা। রিয়েল কে রিয়েল আমরা আলাদা করে লিখি না, প্লাস জি ম্যাডাম, ওটা ইমাজিনারিটা একটা পার্ট। এটা হচ্ছে রিয়েল পার্ট আমার, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। হ্যাঁ, তাহলে i sin থিটা 1 + r sin স্কয়ার থিটা। হ্যাঁ, বাট আমাকে বলছে আমার মূল ফাংশনটা অথবা মূল এক্সপ্রেশনটা হচ্ছে কি আমার ইমাজিনারি, তার মানে আমার রিয়েল টার্মটা 0। তাহলে আমার এইটা হচ্ছে আমার রিয়েল টার্ম, এখানে কোনো আই আছে? নাই। না ম্যাম, ওইটার তাই না? জায়গায় 0 বসে। তাহলে আমরা সেজন্য বলছি কি 3 - 4 sin স্কয়ার থিটার মানটা হচ্ছে কি 0। তাহলে এখন এটা পুরো টার্মটা হয়ে যাবে কি আমার ইমাজিনারি, যে পুরোটাই হচ্ছে কি এখন আমার ইমাজিনারি। যেটা আমরা প্রথমে বলছি, ইমাজিনারি পিওরলি ইমাজিনারি কখন হবে? যেখানে কোনো রিয়েল টার্ম থাকবে না, রিয়েল পার্ট থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু যদি 0 হয়, 3 - 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটার মানটা কত হবে? 3/4। তো sin থিটা ইকুয়াল টু √3/2, থিটা ইকুয়াল টু π/3। বুঝা গেছে? Okay. এরপর আরেকটা অঙ্ক দেখো, যে if a square b square plus c square equal to 1 b plus ic equal to 1 plus a z, prove that a plus ib divided by 1 plus c equal to 1 plus ij divided by 1 minus ij। তাহলে এখানে একটা z আছে, z মানে কি? ম্যাম আর ইনটু যে cos থিটা প্লাস i sin থিটা, ওইটা হ্যাঁ, ওটা আসলে কোত্থেকে আসছে? তোমাদেরকে ওই জিনিসটা মিস হয়েছে। আমি জেডটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমি যদি একটা ভ্যালু দিয়ে বুঝাইতে চাই, এই জেডটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেখানে জেড মানে হচ্ছে কি হবে তাহলে? প্লাস আমি আই। তখন এটাই ঠিক আছে, আর ইনটু জেড cos ইকুয়াল টু আর কস থিটা। এটা এটা জেড মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তার মানে জেড এর ভিতরে কি থাকবে? একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। যদি আমি কার্টেসিয়ানে লিখি তখন এইভাবে লিখবো, পোলারে লিখলে এইভাবে লিখবো। তোমরা মুখস্থ কিন্তু এটা করে আসছো, যেটার মানে এটা কোত্থেকে আসছে বুঝছো এবার? কমপ্লেক্স নাম্বার থেকে। কমপ্লেক্স নাম্বারটাই হচ্ছে জেড, জেডটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আর কমপ্লেক্স ভেরিয়েবল যেটা বলে। তাহলে বি প্লাস আইসি 1 প্লাস এ জেড, প্রুভ দ্যাট দিস। ঠিক আছে, তাহলে এখান থেকে জেড এর মানটা বের করলে কি হবে? বি প্লাস আইসি ডিভাইডেড বাই 1 প্লাস এ, এটা হচ্ছে জেড। ঠিক আছে, এরপর দেখো এফ আমাকে প্রমাণ করতে বলছে এটা। তাহলে এখানে যেহেতু জেড আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা করি, রাইট হ্যান্ড সাইড থেকে। তাহলে 1 প্লাস আইজেড ডিভাইডেড বাই 1 মাইনাস আইজেড, এখানে জেড এর মানটা বসাও। এরপর বাকিটা সিম্পলিফাই, আমি আর এখানে বলে দিচ্ছি না। এখানে সিম্পলিফাই করে এখানে একটা কন্ডিশন আছে, এটা আমরা অ্যাপ্লাই করব, x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করে এখানে মানটা আমার আসবে a প্লাস ib ডিভাইডেড বাই 1 প্লাস। ঠিক আছে, তোমরা এটা দেখে নিবে। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো, কিন্তু আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার গ্রাফিক রিপ্রেজেন্টেশন, তোমার এডিশন আর সাবট্রাকশনের। যে আমরা এডিশনটা বলি যে দুইটা কমপ্লেক্স নাম্বার যখন অ্যাড করব তখন রিপ্রেজেন্টটা কিভাবে করব। ঠিক আছে, সাপোজ আমরা একটা পয়েন্ট যখন রিপ্রেজেন্ট করছিলাম কমপ্লেক্স নাম্বার গ্রাফিক্যালি, তখন সাপোজ এভাবে করছিলাম না, z1 সাপোজ পি, এই পয়েন্টটা যে 2 + 3i দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি না, এই পয়েন্টটা সাপোজ জেড, এই z1 প্রথম পয়েন্টটা 2 + 3i টা যদি z1 হয়, সিমিলারলি আরেকটা পয়েন্ট ধরলাম, সেটাকে বললাম z2। দেখা যাচ্ছে। আমরা একটা পয়েন্ট ধরছি, সাপোজ এই পয়েন্টটা, এটাকে বললাম পি। আরেকটা পয়েন্ট আনতেছি, এখন দুটো কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, পি মানে কি? সাপোজ মনে করো 2 + 3i, আর কিউটা মনে করো 3 + 5i, এরকম। ঠিক আছে, অথবা এটাকে ধরো z1, এটাকে ধরো z2। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলছি? মডিউলাস না? মডিউলাস না? z1 মডিউলাস, আর এটা হচ্ছে z2 মডিউলাস।
আচ্ছা, তাহলে এখন আমরা করব এই দুইটা যোগ। আমার উদ্দেশ্য হচ্ছে এই দুইটার যোগটা আসলে কি, Z1 Z2, ঠিক আছে। Z1 আর Z2 এই দুইটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। আমরা P আর Q দিয়ে আরগান ডায়াগ্রামে এটা যদি আমি প্লট করি, তাহলে এই P Q, তাহলে দুটো কিন্তু সমান পয়েন্ট না, হ্যাঁ, দুটো দুই বিন্দু। তাহলে এটা থেকে এটার ডিসটেন্সটা দেখছো, মানে এই ডিসটেন্সটা ডিফারেন্স কিন্তু, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু মিলে আমি একটা কি আঁকলাম, প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম মানে কি, সামান্তরিক। সামান্তরিক মানে কি বলো তো? চারটা বাহু সমান, না ম্যাডাম, বিপরীত বাহু সমান, বিপরীত বাহুগুলো বিপরীত সমান, কোণ ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান। সমান, ঠিক আছে। তাহলে আমি এই যে ওপি আঁকলাম, তাহলে ওপির অপোজিট সাইড কোনটা, এটা। তার মানে আমি পি আর কিউ যেটা আছে সেটা দিয়ে আরেকটা আর বিন্দু এনে, তাহলে আমার প্যারালোগ্রামটা হলো কি ও পি আর কিউ, এটাই হচ্ছে কি আমার প্যারালোগ্রাম। তার মানে এই এই বাহুর সমান হচ্ছে আমার এই বাহু, এই বাহুর সমান হচ্ছে আমার এই বাহু, ঠিক আছে। তাহলে আমার এটা আমার প্রমাণের সুবিধার্থে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটার জন্য আমরা কি আঁকলাম, এটা থেকে এক্স অ্যাক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আঁকলাম, আর থেকে আঁকলাম আর এন, ও কিউ থেকে আঁকলাম কিউ এল, পি থেকে আঁকলাম পি কে, আবার এখান থেকে এটা আঁকলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন ও এমটা বের করছি, ও এম, এম মিন্স আগে বলে ফেললাম এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এখান থেকে এলটা। তাহলে ও এমটা আমরা বলতে পারি ওকে প্লাস কে এম, ও এমটা বলছি কি ওকে প্লাস কে এম, ঠিক আছে, কে এম। আবার কে এমটা আমরা বলতেছি কি, আচ্ছা যাই হোক, এখানে আমি এটা প্রমাণ করলাম যে কি এ ও এম এর মানটা হচ্ছে কি তোমার দুটার রিয়েল পার্ট x1 আর x1 আর x2 থেকে আসছে, যেখানে প্রথম ইমাজিনারি কমপ্লেক্স নাম্বারটা আমরা ধরলাম Z1 দিয়ে, যেটাকে আমরা ইন জেনারেল ধরলাম x1 প্লাস i1, যেখানে আমি প্রথমে তোমাদেরকে বলছি 2 প্লাস 3y। হ্যাঁ, ইন জেনারেল ধরতে চাইলে একটাকে x1 i1 ধরলো আর একটাকে x2 i2 ধরলো। তাহলে আমি দেখলাম কি ও এম ইকুয়াল টু আসলে x1 আর x2, মানে দুটো রিয়েল নাম্বার, দুটো যোগ। সিমিলারলি আর এম এর মানটা আসলো কি তোমার y1 প্লাস y2, y1 প্লাস y2, বুঝতে পারতেছো? এখানে x1 আর x2 পয়েন্ট কোনটা কেউ বলতে পারবে? আমার যদি পি পয়েন্ট এটা হয়, এটা যদি পি পয়েন্ট হয়, পি মানে x1 আর i1 টাই তো আমরা পি বলছি, তাই না? ম্যাম পি x1 এর আর x2 i1 টাকে আমরা, পিটা হচ্ছে আমার x1 আর i1 কমপ্লেক্স নাম্বারটা, তাই তো? তাহলে এখানে x1 মানে কোন দৈর্ঘ্যটা, কোন ডিসটেন্সটা x1, ওকে ওকে ওকে, হ্যাঁ, আর y1 টা পিকে, এরকম, ঠিক আছে, ঠিক আছে, এরকম। মানে x অক্ষ বরাবর যে ডিসটেন্সটা সেটা হচ্ছে তোমার এটা আর এটা, ঠিক আছে। এখানে তোমার ওটার সাথে কোনো ডিফারেন্স নাই, শুধু কমপ্লেক্সের ক্ষেত্রে তাই আসতেছে এটাই। বাট আগের মতো আমরা x অক্ষটাকে x অক্ষ থেকে যে দূরত্বটা সেটা প্রথম কোঅর্ডিনেটের প্রথম পয়েন্টটা লিখি, y কোঅর্ডিনেটটা পরে পরে লিখি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই ডিসটেন্স আর এই ডিসটেন্সটা আমি বের করছি, তাহলে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স পেয়ে গেলে আমি আর এর কোঅর্ডিনেটটা পাবো না? পাবো, আর এর কোঅর্ডিনেটটা পাবো না। আমি এই ডিসটেন্সটাও জানি, এই ডিসটেন্সটাও জানি, তাহলে আমি আর এর কোঅর্ডিনেটটা লিখতে পারবো না? জি ম্যাডাম পারবো। তাহলে এই ডিসটেন্সটা আমার বের হইছে কত, x1 প্লাস x2, আর এই ডিসটেন্সটা বের হইছে কত, y1 প্লাস y2। সো the coordinate of r are x1 x2 comma y1 y2, and it represent the complex number x1 x2 plus I y1 y2। যেহেতু এটা আমরা আরগান ডায়াগ্রামে বলতেছি, তাহলে আর পয়েন্টটা আমার কমপ্লেক্স নাম্বারে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই এই পয়েন্টটা, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, তাই না, x প্লাস আই ওয়াই আকারে। তাহলে প্রথম পয়েন্টটা আমার এটা, সেকেন্ড পয়েন্টটা এটা, ঠিক আছে। তাহলে আমি কি এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে একটা প্যারালোগ্রাম আঁকলে তার প্যারালোগ্রামের এটা কি হয়ে গেল, প্যারালোগ্রামের এটা কি ডায়াগোনাল হয়ে গেল না, কর্ণ হয়ে গেল না, তাই না? প্যারালোগ্রামের এটা একটা ডায়াগোনাল হয়ে গেল না? তার মানে দুইটা কমপ্লেক্স নাম্বার আমরা যখন যোগ করব, এটা আলটিমেটলি কি রিপ্রেজেন্ট করতেছে, একটা প্যারালোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট পয়েন্টের মাঝখানে ডায়াগোনাল অর কর্ণ, ঠিক আছে। তাহলে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার যখন যোগ করব, দুইটা কমপ্লেক্স নাম্বার যখন যোগ করব, তখন আমার এটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে এটা মাঝখানে এটা রিপ্রেজেন্ট, এটা মাঝখানে একটা কর্ণ রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে।
তো সিমিলারলি আমি যদি কর্ণটা বেতার এই যেটা হচ্ছে কি আমার z1 প্লাস z2 দুটো যোগফল, ঠিক আছে, দুটো যোগফল হলো না, এই যে x1 প্লাস i1 প্লাস x2 প্লাস i2, তাই না? আলটিমেটলি এই r কোঅর্ডিনেটটা আমি দুইটা কমপ্লেক্স নাম্বারে যোগফল আকারে লিখতে পারছি ম্যাথমেটিক্যালি। ফিগারও তো বুঝতে পারতেছো, বাট ম্যাথমেটিক্যালি আমি এটা প্রমাণ করতে পারতেছি। জি ম্যাডাম পারতেছি। ঠিক আছে, তাহলে আমার দুইটা পয়েন্টের দুইটা অ্যাডজেসেন্ট সাইড দুইটা কমপ্লেক্স নাম্বার আমি যোগফল বলতেছি কোনটা, এ আরটা, যেটা হচ্ছে প্যারালোগ্রামের একটা ডায়াগোনাল। ঠিক আছে, আবার ডায়াগোনাল বলতেছি বাট এটা এটা গ্রাফিক্যালি এটা কি বোঝায়, এই ডিসটেন্সটা গ্রাফিক্যালি এই ডিসটেন্সটা আমরা কি বলতেছিলাম, আর মানে কি মডিউলাস। তাহলে এইটা হচ্ছে কার মডিউলাস, এটা কার মডিউলাস, এই আর পয়েন্টের মডিউলাস, তাই না? এখানে যে কমপ্লেক্স নাম্বারটা আমি পাচ্ছি তার মডিউলাস হচ্ছে এটা z1 প্লাস z2, যেটা সেটা হচ্ছে কি মডিউলাস অফ OR, তাই না? এটা এখানে দিচ্ছে মডিউলাস অফ z1 প্লাস z2 ইকুয়াল টু OR এন্ড z1 অ্যামপ্লিটিউড, মানে এটা অ্যামপ্লিটিউড হবে এই অ্যামপ্লিটিউডটা, এই অ্যাঙ্গেলটা, তাই না? এখান থেকে এই ডিসটেন্স থেকে x অক্ষ বরাবর যে কোণটা উৎপন্ন করবে সেটা অ্যামপ্লিটিউড অফ z1 z2, মানে এখানে যে থিটাটা কোনটা, আর ও এম টাই, তাই না, থিটাটা। ঠিক আছে, তাহলে এই ও আরটা এই মডিউলাসটা হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগ করলে যেটা পাবো সেটার মডিউলাস, আর দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগ করলে যেটা পাবো সেটার অ্যামপ্লিটিউড হচ্ছে। এটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু অঙ্কগুলো যোগগুলো করতে পারবো, বিয়োগগুলো করতে পারবো, জাস্ট গ্রাফিক্যালি দেখানো হয়েছে অ্যাড গুলো কিভাবে হচ্ছে। সিমিলারলি সাবট্রাক্টটা আর কিছুই না, সাবট্রাক্ট মানে কি আমি বিয়োগ করতেছি। যখন বিয়োগ করব দেখবা কি, যখন দুটা কমপ্লেক্স নাম্বার যখন বিয়োগ করবো, একটা z1 বলছি আর একটা z2 বলছি, যখন বিয়োগ করতেছি তখন আমরা আলাদাভাবে আরো দুটো পয়েন্ট ধরে করতেছি না, আমরা এই দুটো পয়েন্টকে এখানে z1 মানে z2 কে z1 প্লাস মাইনাস z2 লিখতে পারি। জি ম্যাডাম অবশ্যই পারি। তো পারতেছি, এটা এভাবে লেখার কারণ হচ্ছে আমি z2 যদি সাপোজ আমার z2 যদি আমার উপরের দিকে হয়, তার মানে মাইনাস z2 হবে নিচের দিকে। সিমিলারলি মাইনাস z2 যদি নিচের দিকে হয়, প্লাস z2 হবে উপরের দিকে, মানে অপোজিট সাইনটা মিন করবে, তাই না? তাহলে আমি এখানে বলতে চাচ্ছি যে z1 আর z2টাকে আমি এখানে যেভাবে প্রথমে সাবট্রাক্টটা বুঝাচ্ছি, আলটিমেটলি এটা এডিশন অফ কি z1 এর মাইনাস z2, তাই না? আমি অ্যাড আকারে লিখতেছি কেন, কারণ আমি যদি অ্যাডটা এখানে বুঝে গেছি, তাহলে সাবট্রাক্ট আমরা অ্যাডটা দিয়ে বুঝাচ্ছি। সো z1 আর z2 যে মিনিংটা, তাহলে এডিশন অফ z1 মাইনাস z2 সেম কথা না? এখানে মেক করছি বিয়োগের মিনিংটা হচ্ছে এটা যোগ, কার সাথে কার যোগ, z1 এর সাথে মাইনাস z2 যোগ। ঠিক আছে, আবার মাইনাস z2টা কি, মাইনাস z2 হচ্ছে কি z2 এর অপোজিট। ঠিক আছে, যেমন z2 আমার যদি এটা হয়, মাইনাস z2 কি হবে, এটা নিচেরটা, তাই না? এই যে z2 যদি এটা হয়, মাইনাস z2 হবে এটা নিচেরটা। তাহলে এটাও এখানে প্রমাণ করে দেখাইছে, এটাও আরেকটা প্যারালোগ্রাম, এটাও প্রমাণ করে দেখাইছে যে দুটার ইয়াটা তোমার প্যারালোগ্রাম করলেও দুটো সামটা আসে, দুটো যোগফল, কার z1 এর সাথে মাইনাস z2 সাম, যেটা আমরা এখানে বললাম z1 এর সাথে মাইনাস z2 সাম। ঠিক আছে, সাবট্রাকশনটা। ওকে, এগুলো হচ্ছে গ্রাফিক্যাল জিওমেট্রিক্যাল ফিগার গুলো যে তোমার এডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে